দুঃখের সঙ্গে নমিনেশন দিলাম, এত নাম বাদ গিয়েছে। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেই অর্ডার ছিল। 1,20,00,000-এর মধ্যে 32 লাখের নাম উঠেছে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদবাকি 58 লাখ খোলাই হয়নি। 26-এর বিধানসভা ভোটে কত ভোটার ভোট দিতে পারবেন সেই হিসাব তুলে ধরলেন মমতা ব্যানার্জি। আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ভোট ব্যাংক হাতছাড়ার আশঙ্কা দেখছেন তৃণমূল সুপ্রিমো? চতুর্থবার ভবানীপুর আসনে মনোনয়ন পেশ করলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার সকালে মনোনয়ন পেশের পর বেরিয়েই ভবানীপুরের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা বললেন তিনি। মনোনয়ন পেশের পর বেরিয়ে সার্ভে বিল নিয়ে তার অপেক্ষায় থাকা আম জনতার উদ্দেশ্যে হাত নাড়েন মমতা। এরপর তিনি বলেন, ভবানীপুরেই আমার ধর্মকর্ম, আমি ভবানীপুরেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম, আমরাই সরকার করব। ভবানীপুরের পাশাপাশি 294 কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলবো। সরকার আমরাই করব। বহু মানুষের নাম বাদ গিয়েছে, আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 1,20,00,000-এর মধ্যে 32 লাখের নাম উঠেছে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদবাকি 58 লক্ষ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে, যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদবাকি অ্যাডজুডিকেশন যা বাকি আছে তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে মনে করি। পরে নাম তুলে কি হবে, তারা ভোটটা দিতে পারবে না। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ গিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে, যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে, তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি, এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নির্বাচনী প্রচারে মমতা ব্যানার্জি এগ্রিকালচারাল ডিরেক্টর ফিল্ডের জনসভায় বক্তব্য রাখতে উঠে বলেন, অনেক জায়গায় প্ল্যান করে ইভিএম মেশিন খারাপ করে দেবে, সেই ইভিএম মেশিন সারাতে এলে দেবেন না। ইভিএম মেশিন যখন চেক করবেন তখন যেন ভিভিপ্যাট থাকে। ভোট হয়ে গেলেই ওরা অনেক দিন টাইম পাবে। রাতের বেলায় অন্ধকার করে দিয়ে শুধু সিআরপিএফ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যেন মেশিন চেঞ্জ করতে না পারে, সেজন্য 24 ঘন্টা পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। দয়া করে মনে রাখবেন যে ইভিএম মেশিনের 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে, 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কিনা। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। এত লাইন দিয়েছেন, দরকার হলে নিজেকে রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য, ঠিকানা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমি জানি ওদের প্ল্যান। ইভিএম মেশিন যখন চেক করবেন ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আর ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে। রাতের বেলায় অন্ধকার করে শুধু সিআরপিএফকে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে, সেই জন্য 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে এবং নজর রাখার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে
ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওই যে শয়তান এসে বসে আছে, একটা শয়তান লোক, নাম বলবো না, নাম বলতে আমার লজ্জা লাগে, অফিসারদের ফোন করে থ্রেট করছে, বলছে দিল্লিতে নিয়ে যাবে। তোমার ক্ষমতা আছে? তুমি এক মাসে বড় বড় কথা বলছো, এটা তোমার দায়িত্ব নয়। তুমি কে ইন্টারফেয়ার করার? তুমিও তো কেন্দ্রের সরকারে আছো। আমার যদি ইন্টারফেয়ার করার ক্ষমতা না থাকে, তোমারও নেই। তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ আর কাকে কাকে ফোন করছো, আমরা কিন্তু সবটাই জানতে পারি। পরিষ্কার বলে যাই, ও মোটা ভাই, গঙ্গা ভাঙনের লোক মরে গেলে তোমার দেখা নাই। ও মোটা ভাই, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করার জন্য তোমার দেখা নাই। ও মোটা ভাই, মা বোনদের ভোট কাটার জন্য তুমি হচ্ছ সবচেয়ে বড় ভোট কাটারি ভাই। মা বোনদের অধিকার নষ্ট করবার জন্য মহিলা বিরোধী ভাই, ছাত্র যুব বিরোধী ভাই, শ্রমিক কৃষক বিরোধী ভাই। তাই ভোটের পরে বলবো, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। দুঃখের সঙ্গে নমিনেশন দিলাম, এত নাম বাদ গিয়েছে। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেই অর্ডার ছিল। 1,20,00,000 মধ্যে 32 লাখের নাম উঠেছে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। 26-এর বিধানসভা ভোটে কত ভোটার ভোট দিতে পারবে সেই হিসেব তুলে ধরলেন মমতা ব্যানার্জি। আর তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ভোট ব্যাংক হাতছাড়ার আশঙ্কা দেখছেন তৃণমূল সুপ্রিমো? কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000 মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবে এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।